কিছু কিছু মেয়ে নিজেকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য চোখে আইলাইনার লাগিয়ে থাকেন। তাদেরকে বলছি এটা করা বন্ধ করে দিন, কারণ আজ থেকে 1500 বছর আগে ইজিপশিয়ান কিং এবং তাদের গোত্রের মাঝে এই ধরনের চোখে ডিজাইন করার প্রচলন ছিল। এ সম্পর্কে হাদিসে কি বলা আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি কি নিজেকে সেই জাতিদের দলে নিতে চান যাদের উপরে আল্লাহর আযাব নাজিল হয়েছিল? যে ব্যক্তি আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোনো জাতিকে ফলো করে সে তাদেরই একজন হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর টপিক এটা না হলেও আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের প্রিয়জনকে মেনশন করার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ শয়তান থেকে বারবার আশ্রয় চাইতে বলেছেন, তাই শয়তান আর আশ্রয় চাওয়া শব্দ দুটি সমানভাবে এসেছে 11 বার। 11 সংখ্যাটা শয়তানের পূজারীদের কাছেও বিশেষ সংখ্যা। 4 আঙুলের মধ্যের 2 আঙুল বন্ধ করে 2 আঙুল দেখানো মানে এটাই। 11কে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করলে পাওয়া যায় 2। 11র ভিতর লুকিয়ে আছে লুসিফার বা ইবলিশ শয়তানের 2 শিং, যা আঙুল দিয়ে শয়তানের পূজারীরা দেখায়। অনেকে না বুঝে ফ্যাশন হিসেবে করে। ডান চোখ বন্ধ করে দেখানো, এভাবে আঙুল দেখানো এগুলো শয়তানের সিম্বল। দাজ্জালের ডান চোখ কানা হবে। সাধারণ মানুষ যাদের ফ্যান তারা এমন করলে সাধারণ মানুষরা না জানাবশত ফ্যাশন মনে করে এমন করে। আর যারা বুঝে এসব করে তারা লুসিফারের কাছে আত্মা বিক্রি করে দেয়, আর তারা মনে করে এর বিনিময়ে লুসিফার দুনিয়াবী সাফল্য তাকে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চিরুনি জোগাড় করে তাতে 11টি গিট দিয়ে কুফরি করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এর প্রভাব পড়তে থাকলে ফেরেশতারা এসে জানিয়ে দেয় ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কুফরির জিনিস ওই কূপে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আপনার উপর 2টা সূরা নাজিল হবে, ওই কুফরির জিনিস বের করে তার সামনে এই 2টা সূরা পড়তে হবে। এরপর সূরা ফালাক আর নাস নাজিল হয়। এই 2 সূরার আয়াত সংখ্যাও 11টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে আয়াত পড়েন আর একটি করে গিট নিজে নিজে খুলে যায়। 11টি আয়াত পড়েন, 11টি গিট খুলে যায়। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি থেকে রক্ষা পান। লক্ষ্য করে দেখেন, 11র প্রতিরোধ হিসেবে আল্লাহ 2টা সূরা নাজিল করেন আর 2 সূরার টোটাল আয়াত সংখ্যা 11টি। 11 দিয়ে বুঝায় লুসিফারের 2 শিং, আর 2 শিংয়ের সাথে লড়াই করতেও 2টা সূরা। একদম শেষের 2টা সূরা 113 আর 114 নং সূরা। 113 আর 114 সংখ্যাগুলোকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করে যোগ করলে 11ই পাবেন। এরপর ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার আমল আসে। যে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়বে সে সব ক্ষতিকর জিনিসের অনিষ্ট থেকে হেফাজত থাকবে, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। এই আমলে একজন মানুষ শয়তান, জিনের অনিষ্ট, ব্ল্যাক ম্যাজিক এসব থেকে হেফাজতে থাকবে। রাশিয়ার এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের এক সাক্ষাৎকারের এক অংশ ভাইরাল হয়েছে। সে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করতে পারলেও ট্রু মুসলিমদের পারে না, মানে নিয়ম মেনে চলা মুসলিমদের পারে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া এ ধরনের আমলগুলো নিয়মিত ফজর আর মাগরিবের নামাজের পরে করে। আমার এক আপনজনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তার কি কষ্ট, ভেবেছিলাম মরেই যাবে। 2 বার হসপিটালে নিয়ে যায়। মাথা রেখে পুরো শরীর উপর দিকে উঠিয়ে ফেলে। অজ্ঞানের ইনজেকশন দিয়ে পরীক্ষার জন্য ভিতরে ঢুকালে তখন লাফ দিয়ে জ্ঞান ফিরে আসে। ডাক্তাররাও বলছিল সাধারণ কোনো রোগ না, হুজুর দেখান। কুফরি যে করেছে তার উপর ফিরে যাবে এমন একটা দোয়া তাকে পড়ানো অবস্থায় চালান জিন ভর করে, আর কাছের গ্লাস হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলে, যা তার মতো 10 জনের শক্তি একসাথ হলেও পারবে না। এরপর কাজ দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করতে থাকে। এরপর এক ভালো আলেমের চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আরেকটা ব্ল্যাক ম্যাজিকের রোগীর ভিডিও ফেসবুকের নিউজ ফিডে দেখেছিলাম। এক সাংবাদিক এই রোগীর পরীক্ষার রিপোর্ট দেখিয়েছিল আর তার পরিবারের সাথে ফোন আলাপ দেখিয়েছিল এই ভিডিওতে। ওই ব্যক্তি শরীরের অনেক ব্যথা নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে দেখে পায়ের ভেতর শরীরের বিভিন্ন জায়গায় আস্ত সুই। ওই রিপোর্টটা এই ভিডিওতে সাংবাদিক দেখিয়েছিল। এমনটা শুধু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই সম্ভব। শয়তান, জিনের অনিষ্ট আর ব্ল্যাক ম্যাজিক এসব থেকে বেঁচে থাকতে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া যথেষ্ট না। প্রতিদিন ফজর আর মাগরিবের নামাজের পর 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস আর 1 বার করে আয়াতুল কুরসি পড়বেন। তাহলে কেউ চাইলেও আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, আর শয়তান জিন কোনো কারণে পেছনে লাগতে চাইলেও পারবে না। অনেক সময় শয়তান জিন সরাসরি পেছনে লাগে। সে বলে তার জায়গায় নাকি ইউরিন করেছে বা থুতু ফেলেছে, যা তার পছন্দ হয় নাই, তাই ভর করে কষ্ট দেয়া শুরু করে। বা ছেলে জিন কোনো মেয়েকে পছন্দ করে তার পেছনে লেগেছে, বা মেয়ে জিন কোনো ছেলেকে পছন্দ করে পেছনে লাগা। এসব ধরনের বিপদ থেকে এই আমলগুলো করলে ইনশাল্লাহ হেফাজতে থাকবেন। সব জাদুই জাদু হিসেবে গণ্য। কোন জাদুকে কালো নামে পৃথক করা যাবে না। জাদুটোনা, বশীকরণ, বান মারা, তাবিজ করা বা কুফরি শক্তি প্রয়োগ করাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয়। এসব হচ্ছে শয়তানের কাজ। মহান আল্লাহ তাআলা বলেন, এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। মূলত সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত।
আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মদ্যপানকারী, 2 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 3 জাদুকে বিশ্বাসকারী। 7টি বড় বড় ধ্বংসাত্মক পাপের মধ্যে জাদু একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? তিনি বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা। সুতরাং এসব কাজ থেকে দূরে থাকা ফরজ। উল্লেখ্য যে মানুষের প্রতি কালো জাদুর প্রভাব পড়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি লাবিদ ইবনুল আশাম জাদু করেছিল, যার প্রভাবে তিনি অনেক বিষয় ভুলে যেতেন, যার প্রেক্ষিতে সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয়েছিল। জাদুর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।